সরকারে গিয়েছেন বড় কথা না, আমাদেরকে ছাড়া পার্লামেন্ট চালাইতে পারবেন না, আমাদেরকে মূল্যায়ন ছাড়া সরকারে চালাইতে পারবেন না, আমাদেরকে ছাড়া প্রধানমন্ত্রীর তত্ত্বাবধান আপনিও বসতে পারবেন না। বর্তমান বিএনপি সরকার গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে আজকে জাতির সাথে যে তামাশা শুরু করেছে, আমার মনে হয় না তারা সোজা পথে ফিরে আসবেন। শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য 2024 সালে আমাদেরকে যেভাবে রক্ত দিতে হয়েছে, আমার এই নতুন এই ফ্যাসিস্টকে বিদায় করার জন্য এর চেয়ে আরো বেশি রক্ত আমাদেরকে দিতে হবে। বিএনপি সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা এত তাড়াতাড়ি আওয়ামী লীগের এই অত্যাচার ভুলে গেছেন। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এদেশের জনগণ আপনাদেরকে আওয়ামী লীগের চেয়ে আরো কঠিন পরিস্থিতির সম্মুখীন করবে ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের জাতীয় নেতৃবৃন্দ যে আগামী দিনে আজকের চেয়ে আরো কঠিন কর্মসূচি ঘোষণা করে রক্ত দিয়ে হলো মাঠে ময়দানে আগামী দিনে আমাদের এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে হবে। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ খেলাফত মজলিস আল্লামা মামুনুল হকের সৈনিকেরা আগামী দিনে 11 দলের যে কোনো কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আপনাদের সাথে মাঠে ময়দানে থাকবে ইনশাআল্লাহ। যারা এই বাংলাদেশের ক্ষমতায় আসে তারা সকলে বারবার আমাদেরকে সংবিধানের দোহাই দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদে কায়েম করতে চায়। তারা বারবার আমাদেরকে সংবিধানের দোহাই দিয়ে জনগণের ভোটার অধিকার হরণ করতে চায়। এবারে একটি দল ক্ষমতা এসে মাত্রই তারা জুলাই সনদ তথা মানুষের ভোটাধিকার হরণ করেছে। 70% মানুষের ভোটাধিকার হরণ করে তারা আবার হচ্ছে ফ্যাসিবাদের দিকে হাঁটতে চাচ্ছে। আমরা তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ অসাংবিধানিক ভাবে আওয়ামী লীগ ফ্যাসিবাদকে পতন করেছে। ফ্যাসিবাদকে পতন করার জন্য আমাদেরকে সাংগঠনিক বল দেখিয়ে, সাংবিধানিক বল দেখিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। আমরা তাদেরকে বলতে চাই, তারাও যেভাবে কারাগারে ছিল, তারাও যেভাবে কোর্টের বারান্দায় হাঁটাহাঁটি করেছে, আমরাও দীর্ঘদিন কোর্টের বারান্দায় হাঁটাহাঁটি করেছি। আমরা তাদেরকে মজলুম হিসাবে গণতে চাই, তাদেরকে আমরা মজলুম হিসাবে আমরা গ্রহণ করতে চাই, কিন্তু তারা ইতিমধ্যে ফ্যাসিবাদে পরিণত হওয়ার জন্য সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে বসে আছে। আমরা তাদেরকে বলবো, বাংলাদেশের গণরায়, বাংলাদেশের মানুষের সকল ভোটাধিকার, 70% মানুষের ভোটাধিকারকে স্বীকার করে আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করুন। আপনারা জনগণের কাতারে নেমে আসুন, জনগণ কি চায় আপনারা সেটা বাস্তবায়ন করুন। আমরা আগামী সকল প্রোগ্রামে সকলকে উদ্যতভাবে আহ্বান জানাবো, সকল কর্মসূচিতে আমরা জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, আমরা জুলাই আন্দোলনে যেভাবে পথে ছিলাম, জুলাই আন্দোলনে যেভাবে আমরা রক্ত দিয়েছি, আমরা সেইভাবে সকল আন্দোলন সংগ্রামে 11 দলীয় ঐক্যজোট একসাথে থেকে আমরা সকল আন্দোলন বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। রেজাল্ট আমরা জানি, এই সংবিধান 72-এর সংবিধান আমাদেরকে 75-এ বাকশালের দিকে নিয়ে গিয়েছিল, এরশাদের আমলে আমাদেরকে স্বৈরাচারের দিকে নিয়ে গিয়েছিল, এবং গত হাসিনার আমলে আমাদেরকে ফ্যাসিস্টের কবলে ফেলেছিল। আবার আমাদেরকে এই সরকার আমাদেরকে সংবিধানের দোহাই দিচ্ছে, এবং এই সরকার ভুলে গেছে, এই সরকার এই সংবিধানের মাধ্যমে নিয়োগকৃত বিচারপতিরা বেগম জিয়ার মতো নেত্রীকে মিথ্যা দুর্নীতির মামলায় কিভাবে মৃত্যুর কুলের দিকে ঠেলে দিয়েছিল, এবং এই সংবিধানের দ্বারা নিয়োগকৃত নির্বাচন কমিশন কিভাবে গত 17 বছর বাংলাদেশের মানুষকে নির্বাচন থেকে, ভোটাধিকার থেকে বঞ্চিত করেছিল। তাই আমরা এই সরকার বাহাদুরকে আহ্বান করছি, আপনারা সোজা এই জুলাই সনদ মেনে নিন, গণভোটের দাবি মেনে নিন, না হলে এই যে 69% মানুষ গণভোটে রায় দিয়েছে তারা আবার রাস্তায় নামতে বাধ্য হবে। আপনারা জানেন 70% ভোটে 70% ভোটে যে ভোট নির্বাচিত হয়েছে, সে ভোটকে সে উপেক্ষা করে মাত্র 51% ভোটে নির্বাচিত সে সংসদ, আমাদের বিএনপি সরকার, আমাদের যে নতুন নির্বাচিত বিএনপি সরকার, সে 70% ভোটে ভোটকে অগ্রাহ্য করে আমাদেরকে আবার রাজপথে নামতে বাধ্য করেছে। সম্মানিত বন্ধুগণ,
আমরা 11 দলীয় জোট আরো বৃদ্ধ হয়ে বাংলাদেশের সকল জনগণকে নিয়ে প্রয়োজনে আরো একটি বছর বিপ্লব করে এই জুলাই সনদ ইনশাআল্লাহ বাস্তবায়ন করেই আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। আমি শুধুমাত্র আপনাদের সামনে বলতে চাই, বাংলাদেশে আজকে সব সংবিধানের দোহাই দিয়ে এই দেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে সরকার। আমরা সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, দেশের জন্য, জনগণের জন্য, দেশ পরিচালনার জন্য সংবিধান অপরিহার্য। তবে যেই সংবিধান হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরি করে, যেই সংবিধান স্বৈরাচারী আমল উপহার দেন, যেই সংবিধান বিএনপিকে দোহাই দিয়ে বাংলাদেশের গণ আকাঙ্ক্ষার বিপরীত অবস্থান নিচ্ছেন, সেই সংবিধান আমরা চাই না। আমরা এমন গত 12 ফেব্রুয়ারি একটি নির্বাচন হয়েছে। এই নির্বাচনে আমরা 11 দলীয় ঐক্যজোট 46% গণমানুষের রায় আমরা পেয়েছি। আর হ্যাঁ ভোটের পক্ষে প্রায় 69% মানুষ হার পক্ষে ভোট দিয়েছে। এই হার পক্ষের ভোট ছিল 36 জুলাইয়ের গণ অভ্যুত্থান। এই জুলাই সনদ যেটা আমরা সমস্ত 33টা রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সাবেক উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে 33টা জোট একসাথে আমরা জুলাই সনদ ঐক্যমত পোষণ করে সবাই একটি যৌথ স্বাক্ষর আমরা করেছি। শুধু বিএনপি কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছেন। এই নোট অফ ডিসেন্ট আমরা পর্যালোচনা করে রেখেছি। আমরা বলছি সংস্কার, বিএনপি বর্তমান ক্ষমতায় আছেন, ওনারা বলছেন সংবিধান সংশোধন। আমি আজকে জনগণের কাছে প্রশ্ন রাখতে চাই, সংস্কার আর সংশোধন তফাৎটা কোথায়? কেন আপনারা এইভাবে জনগণের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আজকে ধূম্রজাল সৃষ্টি করছেন? আমরা স্পষ্ট বলতে চাই, আমরা সোজাসুজি জুলাই সনদ যেটা জনগণ 33টা রাজনৈতিক দল হ্যাঁ
পক্ষে, আমরা 70 মানুষ আমরা রায় দিয়েছি হার পক্ষে। তাই হুবহু জুলাই সনদ বাস্তবায়িত করতে হবে। নো সংশোধন, নো। আপনারা স্পষ্টভাবে বলছেন আমরা সংস্কার সহ জুলাই সনদের হুবহু বাস্তবায়ন যদি না হয়, আগামী দিনের যে কোনো পরিস্থিতির জন্য আপনারা যারা ক্ষমতায় আছেন তাদেরকে দায়ী থাকতে হবে। কারণ এই রায় 11 দলীয় জোটের রায় নয়, এই রায় আমার বাংলার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সর্বস্তরের 70% মানুষ, ভারত উপমহাদেশের 100 বছরের ইতিহাসে এই রকম আর কোন গণভোটের রায় 70% হয় নাই। আপনাদের সম্মানিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গণভোটেও আপনারা ভোট পেয়েছিলেন অনলি ফর 28%। আর আমরা আজকে গণরায়, আজকে বাংলার মানুষ 70% মানুষ আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। তাই প্রিয় ভাই সব, আজকে আপনারা যারা এসেছেন তাদের সবাইকে 11 দলীয় জোট বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আহ্বান জানাই, ঘরে ঘরে আপনারা জুলাই সনদ বাস্তবায়নের সমর্থনে আপনারা গণজোয়ার সৃষ্টি করুন। যদি পার্লামেন্টে আমরা 36 জুলাইয়ের সনদ বাস্তবায়ন করতে না পারি, আমরা পার্লামেন্টে আসি। সরকারে গিয়েছেন বড় কথা না, আমাদেরকে ছাড়া পার্লামেন্ট চালাইতে পারবেন না। আমাদেরকে মূল্যায়ন ছাড়া সরকারে চালাইতে পারবেন না। আমাদেরকে ছাড়া প্রধানমন্ত্রীর তত্ত্বাবধান সহ আপনিও বসতে পারবেন না। তাই আমি স্পষ্টভাবে বলতে চাই, পার্লামেন্টের সাথে আলাপ আলোচনা করে আমাদেরকে আপনারা ষড়যন্ত্রের মাধ্যমে যদি কোনো কিছু সিদ্ধান্ত নেন, তাহলে আমাদেরকে আন্দোলন করা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। তাই আসুন সবাই ঐক্যবদ্ধভাবে 70% মানুষ আমরা যেই গণরায় দিয়েছি সেই রায় বাস্তবায়ন করার জন্য আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, 11 দলীয় জোটের সর্বস্তরের আমার প্রিয় দেশবাসী, আমরা ঐক্যবদ্ধভাবে জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য ঐক্যবদ্ধভাবে কেন্দ্রীয় কর্মসূচি পালন করার জন্য আগামীতে আহ্বান রেখে আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।